অতএব কোরআন শুধু টুপিওয়ালাদের জন্য বয়ান এমন নয়, দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত। তাহলে রমজানে রোজার সাথে সাথে গীবত করবেন না? করবেন? রাজি আছেন? করবেন? গীবত করবেন? রমজানের মাহাত্ম্যের দিকে তাকাইয়া, রমজানে যতটুকু সওয়াব আছে গুনাহ করলেও ততটুকু হবে না। একটু ভয় করতে হবে রবের কাছে, রবের ভয় অন্তরে ঢুকাইতে হবে। সাবধান, রমজানে রোজা রাখলাম, গীবত করলাম না। আরো কিছু কপাল পড়া আছে, রমজান রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন আছে না? নাই? আবার কিছু মানুষ আছে রমজানে রোজা তো রাখেই না। এই সকল বেয়াদব আর গাদ্দাররা মানুষের সামনে লোকালয় হেঁটে হেঁটে খায়। খায় কি খায় না বলেন? দোকান রেস্টুরেন্ট খুলে রাখে। কেন ভাই খুলছ? হিন্দুরা আমার দোকানে আসবে, হিন্দুদেরকে তো খাওয়াইতে লাগবে। কয়জন হিন্দু আছে তোমার দোকানে ঢুকবে? কপাল ফোড়া। যে রোজা ভঙ্গ করছে তারে পিটাইবার আগে যে রোজ দোকানদার, আপনার রেডি হন। মুসলমান সমাজের রমজানের পবিত্রতা রক্ষার্থে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানে আমার ভাই হোক, অন্যের ভাই হোক, মুসলমান যদি কোনো দোকান খোলে, খাবারের দোকান, দিনের বেলা তাকে পিটাইতে হবে, তাকে চাপ প্রয়োগ করতে হবে। মুসলমানের সমাজে আমরা যদি ঐক্যবদ্ধ হই, এই সমস্ত কাজ যদি না করি, কসম কথা ইসলাম বিজয় হবে না। ঠিক কিনা জোরে বলেন? অতএব কারণে রমজানে যারা রোজা দিন দোকান খোলা রাখবে, রেডি হন। যারা খাঁটি ইমানদার তাকে সজোরে বুঝাইবেন, না বুঝলে যে না বুঝাইতে চান তাকে একটু চাপ প্রয়োগ করবেন। দোকান তো মজদুর হো মজবুর হো ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मोमिन जो फैदा नक्श कफे फाए नबी हो, मोमिन जो फैदा नक्श कफे फाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে 2024 সালের রমজান মোবারকের প্রথম জুমায় আমাদের কিছু সংখ্যক আল্লাহর বান্দাদেরকে মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে অন্তঃস্থল থেকে সে মহান প্রতিপালকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হচ্ছে আপনারা রমজান রোজা রাখি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছেন। ঠিক আছে না? ক্লান্ত হইলেও মোহাব্বত থাকলে রবের নাম জোরে উচ্চারণ করতে হয়। যদি রবকে মোহাব্বত করেন তাহলে আরো উচ্চ আওয়াজে মালিকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়াটুকু বর্ষিত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন লুলুল আইন কাসিদাল ইনসানিয়্যি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারীমা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে খুযাইমা শরীফের হাদিস আমি আপনাদের সম্মুখে বিশাল এক হাদিসের শুরুর অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি।
দয়াময় রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সময়ের সংক্ষিপ্ত সময় এই পরিসরে আল্লাহ যেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আমাকে বলার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রমাজান আসার 2 মাস আগে রমাজানের প্রস্তুতি নিতেন, ঠিক না? এজন্য উম্মতকে শিখাই দিয়েছেন প্রস্তুতির সাথে সাথে দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সে দোয়ার ফলশ্রুতিতে অনেকে দোয়া করেছে কিন্তু রমাজান পায় নাই, কিন্তু রব্বি কারীম আমাদেরকে হায়াতের মতো দৌলত দিয়েছে, আমরা রমাজান পেয়েছি। রমাজান আসার আগে শাবানের শেষ তারিখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রমাজানের প্রস্তুতি নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন। সেই বিশাল এক নসিহত, নবীর নসিহতটা আজকে আপনাদের করব, আপনারা শুনতে রাজি আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি বলেন। কে সালমান ফারসি? তিনি সাহাবায়ে কেরামের মধ্যে থেকে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই সালমান ফারসি বলেন যে যখন রমাজানের শেষ দশক, শেষ তারিখ আসে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নসিহত করতেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবানের শেষ তারিখ তথা রমজানের আগের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে কি করতেন? আওয়াজ দিয়ে বলেন, বলেন না, আমার আলোচনা আপনারা বুঝেন? আওয়াজ করতে হবে, এটা একটা ক্লাসের মতো। যেহেতু আমি ছাত্র পড়াই, আজকের জন্য আমি শিক্ষক, আপনারা ছাত্র, একথা রাজি আছেন নি আপনারা? তাহলে আমার থেকে আপনারা আলোচনা নিতে পারবেন, নচেত নিতে পারবেন না। আমি ক্যাসেট মুখস্থ করে বয়ান করতে আসিনি, আলহামদুলিল্লাহ দাওরাত হাদিস শেষ করে তাফসীর এরপরে 2 বছর খেদমত মাদ্রাসায় পড়াই। সাইজে হতে পারে ছোট, কিন্তু কথাগুলা কার বলতেছি? জোরে বলেন, আরো জোরে বলেন। মেরা মুহতারাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবানের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে কি করতেন বলেন? নসিহত করতেন, ওয়াজ করতেন, বয়ান করতেন। সাহাবায়ে কেরাম সামনে একদিন পরে রমাজান তোমাদের মাঝে আসছে, অতএব রমাজানের প্রস্তুতি গ্রহণ করো। রমাজানের প্রস্তুতির আগে নবীজি সাহাবায়ে কেরামকে রমাজানের দাম বুঝাইতেন। শাহরুন আযীম, এটা হলো এমন মাস, রমাজান এমন মাস যেটা মহামান্বিত মাস, যেটা হলো অনেক বড় মাস, সম্মানিত মাস। কেন সম্মানিত মাস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায়। কারণ এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি তওবা করে, বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সময় তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা রাতের শেষ দশকে বান্দাকে তালাশ করে, আলামিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আছে কি কোনো গুনাহগার? আমি আল্লাহর কাছে তওবা করবে, গুনার কারণে আমি আল্লাহর কাছে তওবা করে জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। কিন্তু রমাজান মুবারক এমন একটা মাস মুহতারাম হাজিরিন, রমাজানের প্রত্যেক দিন মাগরিবের পর থেকে শেষ 10 রাত্রির শেষ ভাগ পর্যন্ত, সবে সাদেকের আগ পর্যন্ত রব্বে কারীম ডাকতে থাকে, বান্দা আসো আসো, তওবা করে আমি আল্লাহর কাছে তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এজন্য এই মাসটাকে বলা হয় শাহরুন আযীম। এই মাসটা হলো মহামান্বিত মাস। বাইরারে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যাইয়া বলেন, হাযা শাহরুম মুবারক, এটা হলো বরকতময় মাস। সুবহানাল্লাহ, ভাই যে বলেন না সুবহানাল্লাহ। এটা বরকতের মাস। কেমন বরকত? এই উম্মত ভালো করে শুনো, তুমি রমাজানের বাইরে অন্য মাসে যদি একটা নফল আদায় করো, আমার আল্লাহ তোমার একটা নফলের একটা সওয়াব দান করবে। তবে রমাজান এমন একটা মাস, বান্দা তুমি যদি একটা নফল আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের মাস বাড়াইতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজটারে, নফলটারে ফরজের কাতারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। বরকত না? বরকত মানে বৃদ্ধি করা।
তো বরকতের মাস রমাজান, বরকতের মাস। নবীর কথা কি মিথ্যা না সত্য? জোরে বলেন। এ মুমিন, নবীর কথা মিথ্যা না। নবীর কথায় কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ করে ঈমান থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা বরকতের মাস, একটা নফল আদায় করবি, একটা ফরজের সওয়াব আমার আল্লাহ দিবে। এটা তো আল্লাহ তাআলা বান্দারে বুঝাইবার জন্য বলছেন। আল্লাহ কত দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বান্দা রমাজানের বাইরে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। রমাজান এমন একটা বরকতের মাস, শাহরুল মুবারক। কেমন বরকত বান্দা, রমাজানে একটা ফরজ যদি আদায় করো, আমার আল্লাহ এই ফরজকে এমন বরকত দিয়ে আচ্ছাদিত করবে, এর সওয়াব বাড়াইতে বাড়াইতে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरा ओ खरीदार न हो। आए बंदा ए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। बरकत देवार मालिक के जोर जोर बोलेन। তাহলে রমজান বরকত, সংক্ষেপে বলতেছি, এটা বিশাল হাদিস। পুরা হাদিস যদি বিস্তারিত ব্যাখ্যা করতে যাই 1-2 ঘন্টাও শেষ করা যাবে না। সামান্য টাচ দিতেছি। এই দুনিয়ার মানুষ রমজানের একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব আল্লাহ দান করে, আবার একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আমার মাওলা দিয়া দেয়। বাইরে আমার পয়গম্বর বয়ান করতে এক পর্যায়ে বলে, জালাল্লাহু সিয়ামাহু ফরিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজা ফরজ না নফল? জোরে আওয়াজ দিয়ে বলেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান। ইসলামের ভিত্তি হলো 5টি, এর মধ্যে থেকে একটা ভিত্তির নাম হলো রমজানের রোজা। ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপর? ইসলাম নামক এই ঘরটা 5টি খুঁটির উপর নির্মিত। এর মধ্যে থেকে মিডল পয়েন্টে যেই খুঁটিটা রয়েছে, এটার নাম হলো ঈমান। ঈমান নাই তো কিছুই নাই। ঈমান আছে, আমল নাই, জান্নাতে যেতে পারবে তবে আযাব ভোগ করিয়া। ঈমানটা হলো মূল। ঈমান নাই, ভিসা নাই, সৌদি আরব বাইরেও যাওয়া যাবে না। ঈমান নাই, তার কি জান্নাতও নাই। অতএব কারণে ঈমান আছে, তার জান্নাত আছে। আল্লাহর রাসূল বলেন, এই ইসলামের ভিত্তি হলো 5টি। এর মধ্য থেকে অন্যতম একটা ভিত্তি হচ্ছে রমজানের রোজা। তাহলে রমজানের রোজা ফরজ না নফল? বলেন। কিন্তু কপাল ফুটছে আমাদের সমাজে অনেকে রমজানের রোজা রাখে, তাকে স্বাগতম জানাই, যেহেতু ফরজ রাখতেই হবে, নচেত রবের আযাবের ভাগীদার হতে হবে। কিন্তু কপাল আমাদের ফুটছে, অনেকে রমজানের রোজা রাখে, রমজানের রোজার হক আদায় করে না। ঠিক না? রমজান কাকে বলে? রমজান শব্দ কোরআনও ব্যবহার আছে, আবার ভিন্ন শব্দে সাওম ব্যবহার আছে না? রমজান সাওম শব্দ কোরআনে ব্যবহার নাই। সাওম মানে বিরত থাকা। সাওম মানে কি বলেন? বিরত থাকা। এজন্য পারিভাষিক ভাবে সাওম কাকে বলে? সবে সাদেক নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সহবাস থেকে বিরত রাখার নাম হলো শরীয়তে রমজান, শরীয়ত রোজা। একে কি বলে? শরীয়ত রোজা। তবে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ হলে হবে না। রমজান আসছে তো জবানের রোজা রাখতে হবে। কি রাখতে হবে বলে? রমজান আসছে তো চোখের রোজা রাখতে হবে। রমজান আসতেছে, অন্য সময় তো রাখবেন, রমজানে বেশি করে রাখবেন, অন্য সময় রাখতে পারেন না। রমজানে যেহেতু আমাদের সবচেয়ে বড় দুশমন অসুলসিলতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, তাহলে আমার জন্য এক শয়তান, এক দুশমন বন্দী আরেক দুশমনের দমায়া রাখা কি সহজ হয়েছে। এজন্য রব্বে কারীম বলেন, রমজানের খালি রোজা রাখলে হবে না,
সর্বাঙ্গের রোজা রাখতে হবে। রমাজানের রোজাও রাখলাম, আবার বেগানার দিকে তাকাইলাম। আল্লাহ বলে রমাজানের রোজার সওয়াব পাইবা, তবে বেগানার দিকে তাকাইছো, রমাজানের যে পাওয়ারফুল, তুমি রমাজানের যে পাওয়ার রয়েছে সে পাওয়ারটা কমে গিয়েছে। বাইরে আমার রমাজান পেয়েছো, শুধু খানা না খাইয়া রোজা রাখলে হবে না, সাথে সাথে চোখের হেফাজতের মাধ্যমেও রোজা রাখতে হবে। জবানের রোজা রাখা লাগবে। জবান দিয়া কারো পেছনে পেছনে গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, পয়গম্বর বলে গীবত এমন একটি গুনাহ, এই গুনাহটা জিনার চেয়েও মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন। ভাইরা রে আমার, গীবত করা যাবে না, অপরের পেছনে পেছনে গীবত করা যাবে না। গীবত যদি করেন তাহলে হাদিসের মধ্যে আসছে গীবত যে বান্দা করলো সে বান্দা যেন জিনার চেয়েও মারাত্মক গুনাহ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা গীবত করবা না, একে অপরের গীবত করবা না। এই বান্দা তোমরা কি চাও, পছন্দ করো আপন মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবা? এইটা যদি আপনাদেরকে দিয়ে আপনারা ভক্ষণ করবেননি? আপন ভাইয়ের গোশত ভক্ষণ করবেননি? না না, আপন ভাইয়ের গোশত ভক্ষণ করবেন না। আপন ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন হারাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন তাফসীরের কিতাবের মধ্যে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করাকে মৃত ভাইয়ের গোশতের সাথে কেন মিলাইলো? কেন তাসবিহটা মৃত ভাইয়ের গোশতের সাথে মিলাইলো, তাসবিহটা দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই, রে বান্দা, গীবত করা যেমন হারাম, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, গীবত করাও তদরূপ হারাম। নাউজুবিল্লাহ বলেন। আজকে তো আমাদের সমাজে গীবতটা গীবাতে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমি টুপিওয়ালাও গীবত করতে কম করি না, আপনি টুপি ছাড়া আপনিও গীবত করেন। সবার জন্য বয়ান না, বয়ান শুধু টুপিওয়ালাদের জন্য, আপনাদের জন্য বয়ান না। এই দুনিয়ার মানুষ, কোরআন তো সমস্ত মানুষের জন্য। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। ভাইরা রে আমার, কোরআন মানুষের জন্য হেদায়াত। মানুষকে কোরআন হেদায়াতের দিকে, সঠিক পথের দিকে আহ্বান করার জন্য আমার মালিক কোরআন নাযিল করেছেন। অতএব কোরআন শুধু টুপিওয়ালাদের জন্য বয়ান এমন নয়, দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়াত। তাহলে রমজানে রোজার সাথে সাথে গীবত করবেন না? করবেন? রাজি আছেন? করবেন? গীবত করবেন? রমজানের মাহাত্ম্যের দিকে তাকাইয়ে, রমজানে যতটুকু সওয়াব আছে গুনাহ করলেও ততটুকু হবে না। একটু ভয় করতে হবে রবের কাছে, রবের ভয় অন্তরে ঢুকাইতে হবে। সাবধান, রমজানে রোজা রাখলাম, গীবত করলাম না। আরো কিছু কপাল পড়া আছে, রমজানে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন আছে না? নাই? আবার কিছু মানুষ আছে রমজানে রোজা তো রাখেই না। এই সকল বেয়াদব আর গাদ্দাররা মানুষের সামনে লোকালয় হেঁটে হেঁটে খায়। খায় কি খায় না বলেন? দোকান রেস্টুরেন্ট খুলে রাখে। কেন ভাই খুলছ? হিন্দুরা আমার দোকানে আসবে, হিন্দুদেরকে তো খাওয়াইতে লাগবে। কয়জন হিন্দু আছে তোমার দোকানে ঢুকবে? কপাল ফোড়া। যে রোজা ভঙ্গ করছে তারে পিটাইবার আগে যে রোজ দোকানদার, আপনার রেডি হন। মুসলমান সমাজের রমজানের পবিত্রতা রক্ষার্থে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রমজানে আমার ভাই হোক, অন্যের ভাই হোক, মুসলমান যদি কোনো দোকান খোলে, খাবারের দোকান, দিনের বেলা
তাকে পিটাইতে হবে, তাকে চাপ প্রয়োগ করতে হবে। মুসলমানের সমাজে আমরা যদি ঐক্যবদ্ধ হই, এই সমস্ত কাজ যদি না করি, কসম খোদার ইসলাম বিজয় হবে না। ঠিক কিনা জোরে বলেন? অতএব কারণে রমাজানে যারা রোজা দিন দোকান খোলা রাখবে, রেডি হন। যারা খাঁটি ইমানদার তাকে সজোরে বুঝাইবেন, না বুঝলে যে না বুঝাইতে চান তাকে একটু চাপ প্রয়োগ করবেন, দোকান তোমার বন্ধ করতেই হবে। 90% মুসলমানের দেশে এটা কি বাইসলেমি নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে রমজানকে রমজানের হক অনুযায়ী রাখতে হবে, রাজি আছি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামা ফারিদা, আল্লাহ তাআলা রমজান রোজাকে ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আর রমজানের রাত্রিবেলা কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন তারাবির নামাজ, তারাবি নামাজ আমাদের জন্য নফল করেছেন, সুন্নতে মুআক্কাদা করেছেন। তাতাওয়া শব্দের অর্থ অতিরিক্ত, অতিরিক্তর ব্যাখ্যা কি? ওয়াসানান্তু কিয়ামা লাইলিহি, অন্য হাদিস দ্বারা বোঝা যায় রাসূল বলেন আমি রমজানের এই রাত্রি বেলার কিয়ামকে তথা তারাবির নামাজকে সুন্নত করেছি। এই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, বলেন তারাবির নামাজ কি মুআক্কাদা। এখান থেকে কিছু মাসালা আমাদেরকে জানতে হবে। এখন তো আরব ব্যায়াম শুরু হয়েছে, ঠিক না? ইবাদত নিয়ে ভিড়াভিড়ি আছে না নাই? বলেন না, তারাবি 20 পড়বো না 8 পড়বো না পড়বো না, কথা বুঝেন নাই? তারাবি কি নাই না 8 না 20 আছে না নাই? তারাবির নামাজ যারা বলে 8 রাকাত, এরা হাদিস বুঝে না। আহলে ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্বে কওমি অঙ্গন, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। সারা রাত দিন আপনারা মাদ্রাসার খবর নিন, এই মাদ্রাসাতেও তো ছাত্ররা সারা রাতে 3টা বাজে উঠে কোরআনের তেলাওয়াত করে, সারাক্ষণ কিতাব আদি মুতালা করে। কারণ তাদের উদ্দেশ্য হলো আমাদের দুনিয়া নয়, আমাদের উদ্দেশ্য হলো উম্মতকে ও আল্লাহ বলা উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করা। এই জন্য কোরআন হাদিস আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম এই পৃথিবীতে কওমিওয়ালা ছাড়া, কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ছাড়া, কওমি মাদ্রাসার উস্তাদ ছাড়া কোরআন হাদিস বেশি আর কেউ বুঝে না। ঠিক কিনা বলেন? কওমিওয়ালারা কওমির সন্তান, এতিম সন্তান, মা নাই বাবা নাই, তারপরেও কোরআন হাদিস রিসার্চ করে উম্মতকে সঠিক পথ থেকে বাঁচায়। কিন্তু আমাদের সমাজে দেখবেন গোমটাওয়ালা কিছু শায়েখ রয়েছে, এরা মানুষের সামনে আসে না, কোন কওমের আদনা থেকে আদনা ছাত্রের সামনে আসতে এদেরকে বুক কাঁপে। এরা টিভির পর্দায় বসে বসে ফতোয়া দেয়, উম্মতের মাঝে ডিভাইড সৃষ্টি করে। তারাবির নামাজ 20 নয় বরং 8, নাউজুবিল্লাহ বলেন। আমি এদেরকে ভিন্ন কোরআনের দলিল দিব না। তারাবি এ শব্দ থেকে বুঝাই তারাবির নামাজ 8 নয় বরং 8 থেকে ঊর্ধ্বে। তারাবি শব্দটা হলো তারবিয়াতুর বহুবচন। তারবিয়া কাকে বলা হয়? 4 রাকাতের পরে পরে। আমরা তো তারাবির পরে 4 রাকাতের পরে একটা দোয়া পড়ে আবার দাঁড়ায় যাই। তারাবির নিয়ম এভাবে নয়। তারাবি হলো 4 রাকাত, যতটুকু সময় লাগছে পড়তে অতটুকু সময় আপনি বিরত থাকবেন, রাহাত অর্জন করবেন, আরাম করবেন। আপনার ব্যক্তিগত নফল থাকলে নফল পড়বেন, এটারে বলা হয় তারাবি। এটারে কি বলা হয়? আপনি সৌদি আরব বা বিভিন্ন দেশগুলো, আরব রাষ্ট্রগুলো যাবেন, এরা তারাবি আমাদের মতো এত তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে এত তাড়াতাড়ি তারাবি পড়ে না। ধীরে স্থির সাথে ইবাদতের সৌন্দর্য আছে। প্রেমিকের সামনে যদি যাইয়া প্রেমিকা লাফালাফি করে, এরকম প্রেমিক খুশি হইবনি কর না? হ্যাঁ, তো আমাদের সবচেয়ে মাসুক, সবচেয়ে প্রিয় মাসুক আমাদের আল্লাহ। আল্লাহর সামনে এত তামাশা কেন? তারাবি নিয়ে কোনো তামাশা নয়, তারাবি নিয়ে কোনো তামাশা নয়। আপনি সূরা পড়েন আর খতম পড়েন, ধীরে স্থির সাথে পড়বেন, ইনশাআল্লাহ। রাজি? বলতেছিলাম তারাবির নামাজ হলো বরং 8 থেকে ঊর্ধ্বে, 8 থেকে ঊর্ধ্বে যায় তারাবির নামাজ শব্দ থেকে। তারাবির শব্দ থেকে আপনাদের কাছে প্রমাণ করব। তারাবি বহু বচন, এক বচন হলো তারবিয়া, এক তারবিয়া সমান হলো 4, এক তারবিয়া সমান কত? তাহলে তারাবি জমা আপনারা নিজেরাই বলেন, জমা কতটুকু পর্যন্ত দালালত করে বলেন? 3 বা 3 এর অধিককে কি বলা হয়? জমা বলা হয়।
তাহলে আমরা এক তারবিয়া পরিমাণ যদি হয় 4, 3 তারবিয়া পরিমাণ ধরলাম 3, কত রাকাত হয় বলেন? তাহলে শব্দ থেকে বোঝা যায় তারাবির নামাজ 12 আর কপাল পড়া গাঞ্জাখুরি কথা কয় তারাবির নামাজ 8। এটা কোরআনে বুঝে না, হাদিসে বুঝে না, চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তারাবির নামাজ আওয়াজ তুলতে হবে, তারাবির নামাজ 20। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির নামাজ জামাতেও পড়ছে, একাকীও পড়ছে। তারাবির নামাজ এটা রবের থেকে সুন্নত করা হয়েছে। নবীজি নিজের মন গড়া তারাবি পড়ে নাই। নবীজি কোনো কাজ নিজে মন গড়া করে নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। বাইরে রে আমার আল্লাহর পয়গম্বর কোন কথা নিজের মন গড়া বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যা বলে রবের পক্ষ থেকে বলে সুবহানাল্লাহ বলেন। এ তারাবির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য সুন্নাত করেছেন। আমার পয়গম্বর এই তারাবির নামাজ পড়েছে 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন। রমজানে আসার পরে পড়া শুরু করছে। সাহাবায়ে কেরামকে ডাকে নাই, সাহাবায়ে কেরাম পয়গম্বরের পিছনে ইক্তেদা করছে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন সংখ্যা খালি বাড়ে। চতুর্থ দিনে সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ভরপুর। পয়গম্বর হুজরাখানার দিন থেকে তাকায় দেখলো যে এইভাবে যদি মানুষ ভরপুর হয় আর আমি যদি তারাবির সালাটা আমি যদি জামাতের সাথে আদায় করি, হতে পারে রব্বে কারীম এই নামাজ উম্মতের জন্য ফরজ করে দিবে। আর উম্মতের জন্য যদি ফরজ হইয়া যায় 20 রাকাত নামাজ পড়তে উম্মতের বড় কষ্ট হবে। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর চতুর্থ দিন আপনার হুজরা থেকে বের হয় নাই, একাকি তারাবির নামাজ পড়ছে। ফজরের নামাজের পর ডাক দিয়ে বলল, ও সাহাবায়ে কেরাম, এশার নামাজের পরে যে গত রাত্রে তোমরা তারাবির জন্য একত্রিত হয়েছো, আমি পয়গম্বর জানি। কেন আমি তোমাদের সাথে শরীক হই নাই জানো নি? আমি পয়গম্বর যদি সেদিন তারাবির নামাজ তোমাদেরকে জামাতের সাথে পড়াইতাম, আল্লাহ সেই দিন হয়তো তারাবির নামাজকে তোমাদের জন্য ফরজ করিয়া দিত। তাহলে তারাবির নামাজ নবীজি জামাতেও পড়ছে, জামাত ছাড়াও পড়ছে। এজন্য জামাতের সহিত তারাবির নামাজ পড়া সুন্নত মুআক্কাদায়ে কিফায়া। কয়েকজন আদায় করলে তারাবির নামাজের সুন্নত আদায় হয়ে যাবে। তবে সবাইকে তারাবির নামাজ পড়তেই হবে, কারণ এটা জামাতের সহিত পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর তারাবির নামাজ সবাই আলাদা পড়ক আর একাকী পড়ক বা জামাতের সাথে পড়ক, সবার জন্য, সব মুসলমানের জন্য তারাবির নামাজ হলো সুন্নত মুআক্কাদা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারাবি 20 না 8? আর জোরে বলেন তারাবির নামাজ 20। স্লোগান দেন তারাবির নামাজ 20, তারাবির নামাজ 20। 8-এর পক্ষে আমরা নয়, 20-এর পক্ষে আমরা। ইবাদতের মাস, কপাল ফুটছে আমাদের, ইবাদতের মাস, ইবাদত বেশি না করব। আমি বলে সমাজে কিছু চোর আছে, ছেঁচড়া চোর, মানুষের বদনা চুরি করে। ঠিক কিনা জোরে বলেন? কিছু চোর আছে কলম দিয়া চুরি করে। এই সমাজে মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য ঈমান চোর নামের কিছু বন্ড শায়েখরা বের হয়েছে। ঠিক কিনা বলেন? এই সকল শায়েখ থেকে আমাদেরকে বাঁচতে হবে। মিডিয়া দেখলে দৌড়াইবেন না। এখন আহলে ওলামায়ে কেরাম মিডিয়ার সামনে আসতেছে। আমরা আগে বলতাম মিডিয়া হারাম, কিন্তু আমরা এখন বুঝতেছি না মিডিয়া করতেই হবে। উম্মত যেহেতু মিডিয়ার দিকে দৌড়াচ্ছে, অতএব মিডিয়ার মাধ্যমে উম্মতকে সঠিকটা বুঝাইতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভিজা থাকলে হবে না। তারাবির নামাজ 20 না 8 বলেন? 20 রাকাত পড়বো। যারা বলবে তারাবির নামাজ 8, তারে আমার কাছে নিয়ে আসবেন, আমার ফোন নাম্বার নিয়ে দিই। হ্যাঁ চোর বলেন, চোর যে 8 রাকাত বলবে সে চোর, ডাইরেক্ট চোর। কোন দলিল নাই, বিনা দলিলে চোর। কথা বুঝেন নাই? যে দলিল মানে না, হের মোকাবেলা হবে দলিল ছাড়া। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তার রমাজানের তারাবি 8 পড়বো না 20 পড়বো?
আসেন এখানে আর একটা কথা বলি, সূরা পড়বো না খতম পড়বো? হ্যাঁ, সূরা পড়লেও হয়ে যাবে, পুরা গেল তারাবি আদায় হবে। তবে আপনার তারাবি সুন্নত আদায় হলো, আর একটা সুন্নত থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। আবার সাহেব আমি ভুল বলতেছি? খতম রমাজানে এক খতম দেওয়া আলাদা এক সুন্নত, রমাজানে তারাবির নামাজ আর একটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। তা আপনি এত কোফাল ফোড়া কেন হইলেন? একটার জন্য পাগল হইলেন, আর একটা সাইডে দিলেন। সারা জিন্দিগিতে তো কোরআন পড়েন না, একটু হাবের সাহেবের পিছনে ধৈর্যের সহিত তারাবির নামাজ পড়বেন, কষ্ট কেন? আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কষ্ট করার তৌফিক দান করুক। বেজার হইছেন? ছোট মুখে অনেক বড় কথা বলছি, বেজার হইছেন? আল্লাহ আমাদেরকে বুঝান। ভাই, উদ্দেশ্য আপনাদেরকে জান্নাতের পথের প্রতীক বানানো, আর কোনো স্বার্থ নয়। ইচ্ছে করলে আমার মতো ছেলে মাসে 1 লাখ 2 লাখ কামানো কোনো ব্যাপার নয়। আমি যদি কোনো ব্যবসা দিই, পারবো না? আর কোরআনের রিসার্চ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলে কুফিওয়ালারা দুনিয়া বুঝবে না কেন আমাকে বলেন? যারা এত কঠিন বড় কিতাব ব্যাখ্যা বিশ্লেষণ দিলে চিঠিপটে ঢুকাইতে পারে, এরা বুঝি দুনিয়া বুঝবে না। কিন্তু না, দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের আখিরাত। রব বলে আমার দিকে দৌড়াও, আমি তোর দিকে দুনিয়াকে দৌড়াইয়া দিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মালিকের হয় গোটা পৃথিবী তার হয়। আলোচনার সময় সংক্ষিপ্ত, সব তো বলা যায় না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাজানে আল্লাহ তাআলা তারা দিনের বেলা রোজাকে আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। আর রমাজানে রাত্রিবেলা কিয়ামুল লাইল তথা তারাবির নামাজকে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা করেছেন। সামনে আগাইয়া পয়গম্বর বলেন, ওমান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল লাইল কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, কেউ যদি রমাজানুল মুবারকে একটা নফল আদায় করলো, আগেই বললাম একটা নফলের বিনিময়ে পয়গম্বর বলেন তাকে আমার আল্লাহ একটা ফরজের সওয়াব দান করবে। ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদা ফিমা সাওয়া। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনো, কেউ যদি রমাজানে একটা ফরজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানে তাকে একটা ফরজের বিনিময়ে 70টা ফরজ, অন্য হাদিসের মধ্যে 700 ফরজ আদায়ের সওয়াব। সুবহানাল্লাহ। বাড়ি যাই কইেন আর বলেন। ভাইরা আমার, পয়গম্বর এবার সামনের দিকে যাইয়া বলেন, ও দুনিয়ার মানুষ, হাজার শাহর শাহরুস সবর, এই মাসটা হলো ধৈর্যের মাস। এই মাসটা কিসের মাস? আওয়াজ দিয়া বলেন, এই মাসটা কিসের মাস? আমি সবার থেকে আওয়াজ শুনতে চাই, এই মাসটা কিসের মাস? রমাজানে রোজা রাখতে ধৈর্য, ঠিক কিনা বলেন? কষ্ট আছে না নাই? আহাইরে সারাদিন উপবাস থাকবো, একটু মনে চাই রাতের অন্ধ একটু লুকাইয়া লুকাইয়া ঘরের সিফাই বসে একটু পানি খাই, কেউ দেখবে না। কিন্তু বান্দা খায় না কেন? ধৈর্যের সহিত রোজা রাখে, আর খায় না আমার মালিক দেখতেছে। এজন্য তো রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এজন্য তো আল্লাহ বলেন, এই বান্দা রমাজানের রোজা দিকে দিয়েছি আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য, পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়ার জন্য। তুমি মুত্তাকি যদি হও, কি হইবে? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি হইবা না জান্নাত পাইবা না, মুত্তাকি হও সে জান্নাতের মালিক আমি বানায় দিব। সুবহানাল্লাহ। তাকওয়ার উপর যদি বয়ান করে শুধু কোরআন আর হাদিস, বাইরে কিছু নয়, 2 ঘন্টা। সুবহানাল্লাহ বলেন। কারণ কেসেট মুখস্থ করিয়া বয়ান নয়, কোরআন হাদিস রিসার্চ করিয়া বয়ান। ভাইরা আমার, তাহলে রমজান
জানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে কি মাস বানাইলেন? বলেন সবরের মাস। যদি ধৈর্য ধারণ করে বান্দা রোজা রাখতে পারো রমাজানে ধৈর্যের সহিত, এই বান্দা চোখটাকে হেফাজত করতে পারো, মনে বারবার চায় একটু মাইয়াটা সুন্দর, একটু তাকায় তাকায়া দেখি, কানাইয়া কানাইয়া তাকায়া দেখি, কেউ তো দেখবে না, কিন্তু বান্দা বলবে না না কেউ না দেখলে আমার মালিক দেখতেছে। এজন্য ধৈর্যের সহিত বান্দা কি রোজার দিনে অপলক দৃষ্টিতে কোন নারীর দিকে তাকায় না, ঠিক কিনা জোরে বলেন। ভাইরা রে আমার, সবরের মাস। সবর কয় প্রকার? সবর 3 প্রকার। আস-সাবরু আলাত তাআ, আস-সাবরু আলাল মাসিবা, আস-সাবরু আলাল মাসিয়া। 3 প্রকারের ধৈর্য। ইবাদতে ধৈর্য, দিনের বেলা রোজা রাখতে কষ্ট, রাতের বেলা তারাবি পড়তে কষ্ট। বান্দা বলেন এ দুনিয়া, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মানুষ কষ্ট হইলেও ধৈর্য ধারণ করো, কারণ এটা হলো ধৈর্যের মাস। দিনের বেলা না খাইয়া ধৈর্য ধারণ করে তুমি রমজানের রোজা রাখবা, আবার রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামুল লাইল 20 টাকা তারাবি আদায় করবা, ধৈর্যের সহিত আদায় করবা। বান্দা যদি ধৈর্যের সহিত এই আমলগুলা করতে পারো, শুনে নাও শুনে নাও তোমার জন্য কি লাভ হবে। আল্লাহর রাসূল বলেন ওয়াসসাবরু সাওয়াবুহু ওয়াল জান্নাহ, যেই বান্দা ধৈর্যের সহিত রমজানের রোজাগুলা রাখলো, আবার রাত্রিবেলা কিয়ামুল লাইল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের ঘোষণা ওয়াসসাবরু সাওয়াবু ওয়াল জান্নাহ, এই ধৈর্যশীলের জন্য জান্নাত ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাইতে রাজি আছেন না নাই? হাতটা তোলেন। আয় আল্লাহ আমাদের সকলকে জান্নাতের অধিবাসী করেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবে, সে ধৈর্যশীলের জন্য সুসংবাদ হলো জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে, তার জন্য জান্নাতে বেলা হিসাব ছাড়াই নেক এবং নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসটা হলো ধৈর্যের মাস। কি মাস? না দিনের বেলা রোজাদার, সবাইরে দেখান রোজাদার, আর গাছের কোনায় বড়িয়ে সুরুট টান। কথা বুঝেন নাই? কেউ দেখে না তো গাছের সিপাই বসছি, একটু 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 কি সুরুট টানা দিই, বুঝেন নয়? ধৈর্যের সহিত রোজা রাখতে হবে। বিশাল ব্যাখ্যা, সব টাইম নাই, সামনে আগায়। এবার রাসূল বলেন হাযা শাহর ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সমবেদনার রাত। কি রাত? সমবেদনার মাস। এই মাসটা হলো সমবেদনার মাস। কিভাবে সমবেদনা? রমজানের আগে গরিবরা না খাইয়া ঘুমাইতো, সমাজে অনেক গরিব আছে না খাইয়া ঘুমায়, আর বড় লোকরা আছে অনেকে খাইয়া পেট ভর্তি করে ঘুমায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা দিয়েছে। ওরে দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, রমজানটা হলো সমবেদনার মাস। দিনের বেলা গরিব তুমি যেভাবে খাইতে পারবা না, বড় লোক তুমিও খাইতে পারবা না। ক্ষুধার কি জ্বালা, ক্ষুধার কি যন্ত্রণা, একটু গরিবরা যেন বড় লোকরা যেন বুঝতে পারে। আপনাদের মনোযোগ এদিকে আছে? মনোযোগ দেন। আমি যে আওয়াজে বলতেছি ইনশাআল্লাহ সবার কানে আওয়াজ যাবে, পেছন পর্যন্ত আওয়াজ যাচ্ছে ভাই? আওয়াজ না গেলে বলবেন। সমবেদনার মাস। আল্লাহ পাক বলেন ও গরিব, তুমি ক্ষুধার যন্ত্রণা ভোগ করছো, বড় লোক বুঝে নাই,
এজন্য তুমি টেনশন করিও না রে গরিব, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। তুই বান্দা রমজানের রোজা রাখবি, শুধু তাই নয়, বড় লোকরাও রোজা রাখবে, যেন দুনিয়ার বড় লোকরা বুঝে দিনের বেলা খানা না খাইতে পারলে কতই না কষ্ট। আমার পাশে কত গরিব ঘুমায়, না খাইয়া ঘুমায়, আমি খবর নিলাম না। আমার পাশে কত গরিব দিনে আনে দিনে খায়, আমি খবর নিলাম না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বড় লোকের দল, রমজানে রোজা রাখবা না, ক্ষুধার যন্ত্রণা বুঝো, যে ক্ষুধার জ্বালা কত কষ্ট। ক্ষুধার জ্বালা বুঝে একটু গরিবের প্রতি লক্ষ্য কর। এই জন্য এই মাসটা হলো সমবেদনার মাস। রাসূল সামনে আগায়া বলেন, হাযা হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। এই মাসটা হলো মুমিনদের রিজিক বৃদ্ধির মাস। বলেন, এই মাসটা কিসের মাস? মুমিনের রিজিক বৃদ্ধির মাস হলো এই মাসে। যার ঘরে খানা নাই, দেখা যায় রমজানে তার ঘরেও খানা। মুমিনের রিজিক বাড়ায়া দেয় কে বলেন? আল্লাহ। আর সমস্ত মাখলুকাতের রিজিক দেয় কে বলেন? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, পৃথিবীর বুকে মানুষ শুধু তোমাদেরকে রিজিক দিই এমন নয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর সব মাখলুকাত, কত মাখলুকাত, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে রয়েছে 18,000 জগৎ। 18,000 জগতের মধ্যে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাত, সব মাখলুকাতের রিজিকের মালিক আমার আল্লাহ। এজন্য ভাই, এ মাসটা হলো সমবেদনার মাস। আল্লাহর পয়গম্বর বলেন, ও টাকাওয়ালারা, যাদেরকে টাকা দিয়েছি বা দেও না, দিই নাই, মান ফাত্তারা ফি সাইম, যেই বান্দা এই মাসে কোন রোজাদারকে ইফতার করাইতে পারবে, সেই বান্দার ব্যাপারে পয়গম্বর বলেন, কানা লাহু মাগফিরাতুল লিযুনুব, তার জন্য রয়েছে রবের কাছে গুনাহ মাফ করার আশ্বাস। আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, মাফ করবে শুধু তাই নয়, ওয়াইদতু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার জাহান্নাম থেকে, এই ইফতারি করার কারণে জাহান্নাম থেকে বাঁচাইবে। ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরি গায়রু আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন। পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত, যে রোজাদার নয় তার ব্যাপারে যে যাকে রোজ ইফতারি করাইছে, মনে এটা নিবা না, আমি যার ইফতারি করাইছি মনে সে আমার সওয়াব নিয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ এত কিপটা নয়। বান্দা শুনো শুনো, আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালা রেও ওই যার ইফতার করাইছে তার সমপরিমাণ সব আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালারও দিবে। এই ক্ষেত্রে ইফতার যারে করাইছে তার সওয়াবে বিন্দু মাত্র কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আলোচনা দীর্ঘায়িত, এতটুকু পর্যন্ত বিশাল হাদিস নিয়ে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করুক, কিয়ামুল লাইল 20 রাকাত তারাবি, খতমে তারাবিটা আদায় করার তৌফিক দান করুক, এবং মানুষদেরকে ইফতারি, বড়লোক যারা আছেন আপনাদেরকে বলি, আল্লাহর দেওয়া টাকা দিয়ে বাহাদুরি করিয়েন না, কিছু রবের পথে খরচ করেন, গরিবদের খবর নেন। রমজানে যে ক্ষুধার সারাদিন উপবাস, আপনি টের পানের ক্ষুধার যন্ত্রণা কত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েন নাই, কাবলা জুমা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।